দেখো পরীক্ষা কাছাকাছি আসলেই সবার মনে পড়ে সাজেশন, তাই না? তো আজকের এই ভিডিওতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা পরীক্ষার বাংলা সাজেশন তৈরি করেছি। তো এই সাজেশনে কি কি রয়েছে বা কিভাবে তৈরি করেছি সেটা বলার আগে প্রথম তোমাদের এটাকে ভালো করে জানতে হবে। এটা হচ্ছে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা সিলেবাস। তো তোমাদের বাংলা পরীক্ষা মোট কত নম্বরের হবে? 40 নম্বরের হবে এমসিকিউ প্রশ্নের উপর। এই 40 নম্বরটা কিন্তু তোমাদের বাংলা সিলেবাসের বিভিন্ন অধ্যায় অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। যেমন দেখো 1 নম্বর আছে গল্প, তোমাদের একটা মাত্র গল্প পড়তে হবে পুঁই মাচা। এই পুঁই মাচা গল্প থেকে 40 নম্বরের মধ্যে 8 নম্বর কিন্তু আসবে। তাই পুঁই মাচা গল্পটা খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, এখান থেকে 8 নম্বর দেওয়া হবে। আমি এই যে সাজেশনটা তৈরি করেছি, এই সাজেশনে পুঁই মাচা গল্প থেকে যতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এই সাজেশনে রেখেছি। এরপর দেখো প্রবন্ধ, তোমাদের একটাই প্রবন্ধ রয়েছে কি? বিড়াল। সেই বিড়ালটা পড়লে তুমি সেখান থেকে 5 নম্বর আসবে বিড়াল থেকে। এরপর কবিতা, তোমাদের দুটো কবিতা রয়েছে, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরেকটা হচ্ছে সাম্যবাদী। এই দুটো কবিতা থেকে তোমাদের মোট 7টা এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে 7 নম্বর আসবে কবিতা থেকে। এরপর রয়েছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এইখান থেকে তোমাদের 40 নম্বরের মধ্যে 5 নম্বর দেওয়া হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভাষা। এই ভাষা থেকে সবথেকে বেশি নম্বর আসছে, কত নম্বর? 10 নম্বর আসছে। 40-এর মধ্যে 10 নম্বর ভাষা থেকে আসছে। এই সাজেশনে যত প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে ভাষা থেকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এই সাজেশনে রেখেছি। পাশাপাশি দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর আসবে, অর্থাৎ চর্চাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, ওইগুলো থেকে তোমাদের 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে। এগুলো যোগ করলে হবে তোমাদের মোট 40 নম্বর। তাহলে সাজেশনে আমি কি করেছি, প্রত্যেকটা অধ্যায় থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হয়েছে আমার, সবগুলো এই সাজেশনে লিখেছি। এরপর তোমরা দেখো সেই সাজেশনটা। দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি সাজেশন 40 নম্বরের পরীক্ষা হবে। গল্প থেকে অর্থাৎ পুঁই মাচা গল্প থেকে 8 নম্বর আসবে, যেটা আমি একটু আগেই বললাম। গল্প থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণ পিঠে বানাচ্ছিল কবে? কালী পূজার দিনে, খেন্তির বিয়ের দিনে, পৌষ সংক্রান্তির দিনে, নাকি উপরের সবগুলি ভুল? তোমাদের পরীক্ষায় ঠিক এরকম 4টা অপশান দেওয়া থাকবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ, পৌষ সংক্রান্তির দিন। 2 নম্বর প্রশ্ন, খেন্তি মারা গিয়েছিল কোন রোগে? কোন রোগে সে মারা গিয়েছিল? সুগার, ডায়রিয়া, ম্যালেরিয়া নাকি বসন্ত? সঠিক উত্তর অপশান ঘ, বসন্ত রোগে মারা গিয়েছিল। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল, কার সঙ্গে বিয়ে ঠিক করেছিল? মজুমদার মশাইয়ের সঙ্গে, নিজের ছেলের সঙ্গে, মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে, নাকি কারো সঙ্গে না? সঠিক উত্তর অপশন গ, মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল কালীময় ঠাকুর। কার? খেন্তির। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা বানিয়েছিল, কি বানিয়েছিল? পনির, পোলাও, পাটিসাপটা না চালের পিঠে? গ সঠিক উত্তর পাটিসাপটা। এরপর দেখো তোমাদের এই যে তোমাদের পুঁই মাচা গল্প থেকে মাত্র আমি 4টা প্রশ্ন দেখালাম, আরও অনেকগুলো প্রশ্ন আছে, জাস্ট ওয়েট করো। দেখো আরও অনেকগুলো প্রশ্ন আছে, একটু অপেক্ষা করো। দেখো কবিতাগুলি থেকে 7 নম্বর আসবে। দুটো কবিতা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী। এখান থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখো 5 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হলো। 4টে অপশান দেওয়া আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, চতুর্দশপদী কবিতা বলি। এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নেওয়া হয়েছে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পরিমলে ফুল কুল দেশ ভরে, মন বাতাস 10 দিশ নাকি বাগান? সঠিক উত্তর অপশান গ, 10 দিশ। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কনফুসিয়াস ছিলেন, এই মানুষটা কে ছিলেন? চীন দেশের ধর্মগুরু, রাজনৈতিক নেতা, ভারতীয় ধর্মগুরু নাকি সমাজসেবী? সঠিক উত্তর অপশান ক, চীন দেশের ধর্মগুরু ছিলেন কনফুসিয়াস। এরপর দেখো আরও অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 120টা প্রশ্ন আছে। কতগুলো প্রশ্ন দেওয়া আছে? 120টা প্রশ্ন আমি তোমাদের জন্য এই সাজেশনে রেখেছি। এবার দেখো 8 নম্বর, সাম্যবাদী কবিতায় কোন মুনি রাজ্য ত্যাগ করেছেন? বাল্মীকি, সাক্ষ্যমুনি, বিশ্বামিত্র মুনি, দ্রোণাচার্য? সঠিক উত্তর অপশান ক, সাক্ষ্যমুনি। 9 নম্বর প্রশ্ন, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ, দেশ নিজ প্রাণ? গ সঠিক উত্তর। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলাল হলো, 3টে অপশান দিয়েছি, আমি 4টা দিইনি। এখানে সঠিক উত্তর অপশান ক, হজরত মোহাম্মদ।
এই কবিতা থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো পরে দেওয়া আছে। দেখো ভাষা থেকে আমি বললাম যে 10 নম্বর আসবে, অর্থাৎ ভাষা পাঠটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখো 11 নম্বর প্রশ্ন, ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হলো বাইবেল, কোরআন, জেন্দ আবেস্তা, কোনোটি নয়। সঠিক উত্তর অপশন গ, জেন্দ আবেস্তা। 12 নম্বর প্রশ্ন, ইলিয়াস ও ওডিসি নিচের কোন ভাষায় রচিত, মানে এই দুটো কাব্যগ্রন্থ বা মহাকাব্য কোন ভাষায় লেখা হয়েছে? অপশন ক, সঠিক উত্তর গ্রিক ভাষায় লেখা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয়েছে, অর্থাৎ বাংলা ভাষা কোথা থেকে উৎপত্তি হয়েছে? সংস্কৃত থেকে, মাগধী অপভ্রংশ থেকে, পৈশাচ থেকে, নাকি মহারাষ্ট্রীয় অপভ্রংশ থেকে? সঠিক উত্তর অপশন খ, মাগধী অপভ্রংশ থেকে। 14 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, ঋগ্বেদ, উপনিষদ। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ঋগ্বেদ। 15 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম হলো? 4টা অপশন আছে, সঠিক উত্তর অপশন ক, অলচিকি। 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় উপভাষা হলো 5টি, 3টি, 2টি না 6টি? এখানে সঠিক উত্তর অপশন ক, 5টি। বন্ধুরা, এই সাজেশনে মোট 120টার থেকেও বেশি প্রশ্ন রয়েছে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এরপর দেখো পরে যে অধ্যায়টা রয়েছে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই অধ্যায় থেকে 40 নম্বরের মধ্যে 5 নম্বর আসবে। 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো? 4টা অপশন আছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, নাকি পদাবলী? সঠিক উত্তর অপশন ক, চর্যাপদ। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার করেছিলেন, কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, রামমোহন, মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি মণিদত্ত? চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কি বলা হয়? বাংলা, অপভ্রংশ, সন্ধ্যা ভাষা, নাকি ব্রজবলি? সঠিক উত্তর হবে অপশন গ, সন্ধ্যা ভাষা বলা হয়। 19 নম্বর প্রশ্ন, চর্যাপদ পুঁথিটি প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1915, 1916, 1920, নাকি 1907? সঠিক উত্তর অপশন খ, 1916 খ্রিস্টাব্দে। এবার দেখো চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে রচনা করেন? এটা সঠিক উত্তর অপশন গ, মণিদত্ত রচনা করেছিলেন। তো এই অধ্যায় থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে। দেখো তোমাদের আমি কিছু প্রশ্ন দেখালাম, কিন্তু অনেকগুলো প্রশ্ন এখনও বাকি আছে। যেমন বিড়াল থেকে আমি দেখাইনি, শ্রীকৃষ্ণ কীর্তন, চারণ কবি, বিশাল ডানাওয়ালা, এক থুরথুরে বুড়ো, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী। এই প্রত্যেকটা তোমরা সাজেশন আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো এই সাজেশনটাই কিন্তু মোট 120টা এমসিকিউ প্রশ্ন রয়েছে। আমি তোমাদের কতগুলো দেখালাম? মাত্র 20টা এমসিকিউ প্রশ্ন দেখালাম। তাহলে বাকি 100টা এমসিকিউ প্রশ্ন তুমি কোথায় পাবে? আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে একটা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই তুমি পুরো সাজেশনটা পেয়ে যাবে। অথবা তুমি গুগলে গিয়ে সার্চ করবে, কি সার্চ করবে? WBSEMESTER.com। এইটা তুমি যখনই সার্চ করবে গুগলে গিয়ে, সব ছোট হাতে লিখবে, কোথাও স্পেস দিবে না। গুগলে এটা সার্চ করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এইরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে তুমি সেই সাজেশনটা পেয়ে যাবে।